ইয়া আলী সালাসুন, তিনটি জিনিস লা তুআখিরুহা, সেই তিনটি জিনিসে, তিনটি ক্ষেত্রে, তিনটি বিষয়ে তুমি দেরি করবে না। যত দ্রুত পারা যায় তুমি সেটা দ্রুত করবে। as-salatu ইযা আনাত, নামাজের সময় যখন হয়ে যায় দেরি করবে না। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন মৃত্যুবরণ করেছে অতঃপর কাফন দাফন সব কিছু রেডি হয়ে গেছে, তখন তাকে কাফনের সব কিছু রেডি হয়ে গেছে, দাফনের জন্য তুমি দ্রুত এগিয়ে যাও। ওয়াল আইমু ইযা ওয়াজাদাত লাহা কুফুয়া, আর কোনো সতী নারী, কোনো যে সাবালিকা নারী, সে যখন বালেগা হয়ে গেল, প্রাপ্তা বয়স্কা হয়ে গেল, তখন সাথে সাথে তাকে বিয়ের তুমি ব্যবস্থা করো। এজন্য যে আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা পরে, এটা নফল, কিন্তু তার ফরজটুকু। আর এই পড়াশোনা করাতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যদি সামান্যটুকু গুনার কারণ হয়, সেটার জবাবদিহিতা আমাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অধীনে তার কন্যা সন্তান আছে, তার স্ত্রী আছে, এদেরকে ইসলামিক যে পদ্ধতি, সেই পদ্ধতির বাহিরে গিয়ে নিজের যুক্তির আলোকে এমন পথে, এমন পদ্ধতিতে, এমন জীবন যাপনে অভ্যস্ত করে যেটা ইসলাম অনুমোদন করে না। কিভাবে? নিজের কন্যাকে বেপর্দা চলার সুযোগ করে দিল, নিজের স্ত্রীকে পর্দাবিহীন চলার সুযোগ করে দিল। কখনো তার দিকে কোনো যুবকের, কোনো অন্য কোনো পরপুরুষের দৃষ্টি যদি পড়ে, সামান্যটুকু গুনাহের কারণ হয়, ওই ব্যক্তি সেটার জন্য দায়ী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. وأيضا قال: وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا خياركم لنسائهم أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহান্তে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আমল
জুমার সালাত, খুতবা, দ্বীনি আলোচনা সম্বলিত এই জামায়াতে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সম্মানিত করেছেন, এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল মানব জাতিকে আল্লাহ পাক পরিবার ভিত্তিক জীবন যাপনের সেই মানসিকতা, অনুভূতি এবং উপলব্ধি দান করেছেন। এই জন্য পরিবার মানব সভ্যতা বিকাশের সর্বপ্রথম একটি ভিত্তি, ফার্স্ট স্টোন অফ হিউম্যান সিভিলাইজেশন, যেটা আল্লাহ পাক জান্নাত থেকে শুরু করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে সেটিও ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট করেছেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। যখন সকল সৃষ্টির উপর মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল, সেজদার মাধ্যমে সকল সৃষ্টি মানব জাতির সামনে মাথা নত করে সম্মান প্রদর্শন করল, এরপর আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি তোমার সস্ত্রীক স্ত্রী সহ, অর্থাৎ আমাদের সকলের মাতা হাওয়া আলাইহিসসালাম সহ জান্নাতে বসবাস করো। এবং একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই নির্দিষ্ট বৃক্ষের কাছাকাছি যেও না। যদি এই বৃক্ষের কাছে যাও, অর্থাৎ সেই বৃক্ষের ফল যদি আহার করো, ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে, যারা নিজের উপর অত্যাচার করে, নিজের উপর অবিচার করে, এমনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এনিহাও জান্নাত থেকে আল্লাহ পাক মানব পরিবারের সূচনা করেছেন। এই জন্য পরিবার এটা মানুষের মনুষ্যত্বের মানবিক পরিচয়ের অন্যতম একটি সোপান, অন্যতম ভিত্তি। আল্লাহ পাক পারিবারিক জীবনযাপনের জন্যে, পরিবার ভিত্তিক একীভূত জীবনযাপনের জন্যে যেই উপকরণ দিয়েছেন, যে মানুষের সৃষ্টির যে দুটো ধারা, নর এবং নারী, এই যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, অ্যাট্রাকশন, এটা আল্লাহ প্রদত্ত মানব সভ্যতা বিকাশের পরিকল্পনার অন্যতম একটি এনজাইম, অন্যতম এক উপকরণ। এটা যদি না হতো, তাহলে মানব সভ্যতা বিকাশের এই সিলসিলা, এই ধারাবাহিকতা, এই কন্টিনিউটিটা স্টপ হয়ে যেত, কোনো একটি পর্যায়ে গিয়ে থেমে যেত। কিন্তু এই যে উপকরণ, এই যে অনুভূতি, একে অপরের প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণকে কোনো ব্যক্তি যদি ভিন্নভাবে ব্যবহার করে, পৃথিবীতে তার চাইতে নিকৃষ্ট আর কেউ নেই। এজন্য পৃথিবীর কোনো সমাজ, পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যারা এই ব্যভিচার পদ্ধতিকে মেনে নিয়েছেন।
আর এটা একমাত্র সুন্দরতম পদ্ধতি হলো বৈবাহিক বন্ধনে আবদ্ধ, অতঃপর সেখান থেকে পরিবারের সদস্যের মাধ্যমে সম্প্রসারণ, সেখান থেকে সমাজ হবে, সেখান থেকে রাষ্ট্র হবে। এভাবে পৃথিবীকে আল্লাহ পাক মানব জাতির মাধ্যমে আবাদ করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের পরিকল্পনা। এজন্য পারিবারিক জীবন এটা মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ শাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিয়েকে একটি ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন। শুধু ইবাদত নয়, এটা হচ্ছে চিরন্তন ইবাদত। কিভাবে চিরন্তন ইবাদত? যে কিছু জিনিস আছে পৃথিবীতে, সেটা ইবাদত। মানব জাতি পৃথিবীতে আগমনের পূর্বে, আবির্ভূত হওয়ার পূর্বে ওই ইবাদতের কোনো সূচি ছিল না, তালিকা ছিল না, নির্দেশ ছিল না। আবার মানব জাতি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নতুন আরেকটি জগতে পদার্পণ করবেন, তখনও ওইগুলো ইবাদত হিসেবে পরিগণিত হবে না। কিন্তু বিয়ে হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানব জাতি পৃথিবীতে আসার পূর্বেও জান্নাতেও সেটা ইবাদত ছিল, পৃথিবীতে আসার পরেও সেটা ইবাদত। আবার যখন হিসাব নিকাশের পরে আমরা জান্নাতি হব, সেই জান্নাতে আবারও সেটা একটি ইবাদত। এজন্য চিরন্তন ইহজগৎ, এর পূর্বের পূর্ব জগৎ, এর পরের পরজগৎ, ইহকাল, পূর্বকাল, পরকাল, তিন জগৎ জুড়ে যেটি ইবাদত সেটা হচ্ছে বিয়ে। এরকম আরও একটি ইবাদত আছে, দুটো ইবাদত চিরন্তন। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে বিয়ে। জান্নাতেও ঈমান একটি ইবাদত ছিল, ইহ জগতেও সেটা ইবাদত হিসেবে রয়েছে, এবং পরজগতেও সেটা ইবাদত হিসেবে থাকবে। ঠিক তেমনিভাবে বিয়ে শাদী এটাও একটি ইবাদত। তাহলে যেখানে নামাজ একটি ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, আবার যদি তার গভীর একটু ব্যাখ্যা বিশ্লেষণে যায়, নামাজ ইবাদত, সেই নামাজের মধ্যে রুকু আছে, সেই নামাজের মধ্যে সেজদা আছে। এই রুকু এবং সেজদা যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর উদ্দেশ্যে করে, সেটা শিরক, সেটা কবিরা গুনাহ। সেটার মাধ্যমে একজন ব্যক্তি চির জাহান্নামী সার্টিফিকেট পাবে, জাহান্নামের সার্টিফিকেটের মাধ্যমে জান্নাত থেকে চির বঞ্চিত হবে। একই কাজ কপাল ঠেকানো, একই কাজ মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন। কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কোনো সৃষ্টি জগতের সামনে মাথা নত করলো, গায়রুল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়লো, এটা হবে শিরক, কবিরা গুনাহ। এবং আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ পাক যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে তার সেজদায়, তার রুকুতে, তার কাছে চাওয়ার ক্ষেত্রে, মুনাজাতের ক্ষেত্রে শিরক কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ পাক তার জন্যে জান্নাতকে হারাম করে দেন। তার গুনাহ আল্লাহ পাক কশিনকালেও কবুল করেন না, মৃত্যুর আগে যদি তওবার মাধ্যমে সে পবিত্র হতে না পারে। ঠিক তেমনি ভাবে যাকাত একটি ইবাদত। এখানে মাল, এখানে সম্পদ ব্যয়ের বিষয় রয়েছে, কিন্তু কোনো ব্যক্তি যদি ওই টাকা, ওই অর্থ অন্য কোনো খাতে ব্যবহার করে অন্যায় কোনো কাজে, যেটা শরীয়ত অনুমোদন করেনি, শরীয়তের পক্ষ থেকে যেটার পারমিশন নেই, এমন কোনো কাজে যদি সেই অর্থ ব্যবহার করে, সেই ব্যক্তি গুনাহগার হচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সে শয়তানের বন্ধু, শয়তানের বংশধরে পরিণত হয়ে যায়। কাজ একই, অর্থ ব্যয়, অর্থ দান, কিন্তু একটিতে ফরজ আদায় হচ্ছে, আল্লাহ পাক মালে বরকত দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন, আর আরেকটি ব্যয় এবং আরেকটি খরচের মধ্যে আল্লাহ বলছেন তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। ঠিক হজ একটি ইবাদত।
কোনো ব্যক্তি যদি সফর করে, ভ্রমণ করে বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে, তাহলে সে ব্যক্তির প্রতিটি কদমে, ফুটস্টেপে এক একটি নেকি, এক একটি গুনাহ ক্ষমার প্রতিশ্রুতি রয়েছে। আর একই অর্থ ব্যয় করে অন্যত্র যদি কোনো ব্যক্তি ভ্রমণ করে, অথবা বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্য নয়, ওই জায়গাটি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি যায়, সে ব্যক্তির খরচের মধ্যে তেমন কোনো সওয়াব নেই, বরঞ্চ আল্লাহর কাছে কিয়ামতের দিন তার সেই অর্থের কারণে তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে এত সম্পদ তোমাকে দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, তুমি এই অর্থ কেন বিশুদ্ধ নিয়ত নয়, তোমার ভিন্ন নিয়তে তুমি সেগুলো ব্যয় করেছিলে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঠিক তেমনিভাবে বিয়ে একটি ইবাদত, চিরন্তন ইবাদত। এই ইবাদতের উদ্দেশ্যে মানুষের প্রতি, অর্থাৎ পুরুষের এবং নারীর পরস্পরের মধ্যে যে আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন, এই আকর্ষণকে কোনো ব্যক্তি যদি ভিন্নভাবে ব্যবহার করে, তাহলে সে ব্যক্তি কবিরা গুনাহ করলো, সে ব্যক্তি ইবাদত তো দূরের কথা, সে ইবাদত গুনাহে পরিণত হয়ে গেল। এজন্য পারিবারিক জীবন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পবিত্র করে। গত সপ্তাহে বলেছিলাম, রাসূল বলেছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নিজের লজ্জাস্থানকে পবিত্র করার অন্যতম একটি উপায়, পথ, সুন্দর পদ্ধতি হলো বিয়ে। এবং নিজের চোখের হেফাজত, চোখের দৃষ্টির হেফাজত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো যুবক, কোনো সাবালক ব্যক্তি, তিনি যদি কোনো পর নারীর দিকে দৃষ্টি দেয়, তখন তার চোখের দৃষ্টি ওই নারী পর্যন্ত যতক্ষণ থাকবে, প্রতিটি চোখের দৃষ্টির একটি থাকে। আমরা যখন যে ইলেকট্রিক লাইট অথবা টর্চ লাইট ইত্যাদিগুলো ব্যবহার করি, মোবাইলের মধ্যে টর্চ লাইট থাকে, এই সমস্ত লাইট যখন ব্যবহার করি, দেখব আলোর এক একটি রশ্মি থাকে, থাকে। ঠিক চোখের মধ্যে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। আমরা যখন কোনো বস্তুর দিকে দৃষ্টি দেই, ওই বস্তু পর্যন্ত চোখের একটি হয়ে যায়, একটি রেখা সেখানে কাজ করে। ওই রেখাটি খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। সেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি সেটা পর্যবেক্ষণ করা হয়, অবশ্যই দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, একজন পর পুরুষ যখন কোনো পর নারীর দিকে দৃষ্টি দেয়, তখন ওই মধ্যে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হতেই থাকে, লানত তার উপর বর্ষণ হতেই থাকে। এমনকি সেখানে যদি অন্য কোনো তৃতীয় পুরুষও দৃষ্টি দেয়, তখন তার দিকে আবার সেটার কানেকশন হয়ে যায়। চতুর্থ অন্য কোনো পুরুষ যদি দৃষ্টি দেয়, সেটাও তার সাথে কানেকশন হয়ে যায়। এভাবে অভিশাপের একটি পরিবেশ সেখানে তৈরি হয়ে যায়। এবার বুঝে নিন, আমাদের রাস্তা, আমাদের পরিবেশ, আমাদের শপিং মল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের টোটাল সোসাইটিতে আমরা যেখানে বসবাস করি, সেখানে ইসলামিক একটি বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহর পক্ষ থেকে কত পরিমাণ অভিশাপ আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি, প্রতিনিয়ত অভিশাপ গ্রহণ করছি। তার বিপরীতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা যাওজাতিহি ওয়া নাযারাত ইলাইহি নাযারাল্লাহু ইলাইহি মা নাযারার রাহমা। কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে দৃষ্টি দেয়, কোনো স্ত্রী যদি তার স্বামীর দিকে দৃষ্টি দেয়, তখন দুজনের ওই দৃষ্টির মাঝে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিতে থাকেন। এমনকি ওয়াইদা আখাদা বিকাফিহা, একজন আরেকজনকে যখন হাতে স্পর্শ করে, তাসাকাতাত যুনুবুহুমা খিলালা আসাবিহিমা, তাদের দুজনের আঙ্গুলের ফাঁক দিয়ে গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে, গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। আল্লাহ পাক তাদের গুনাহকে ক্ষমা করে দেন। এই জন্য বিয়ে এটা একটি তওবাও বটে, সমষ্টিগত ইবাদত। ইবাদতের একটি প্যাকেজ আল্লাহ পাক রেখেছেন বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে। কিন্তু দুঃখের বিষয়, এত সুন্দর একটি পথ, একটু সুন্দর একটি পদ্ধতি, আমরা সেটাকে অবমূল্যায়ন করে ভিন্ন পথ অবলম্বন করি।
এখানে শয়তানের কিছু চুলকানি থাকে। শয়তান মানুষের মধ্যে কিছু অ্যালার্জি, কিছু চুলকানি সৃষ্টি করে, আর এগুলোর কারণেই মানুষ সঠিক পথ থেকে ছিটকে পড়ে ভিন্ন পথ অবলম্বন করে। যুবক ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ, যুবক ভাইদের যারা গার্জিয়ান তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ। আপনার সন্তান পড়াশোনা শেষ করেছে, মাস্টার্স শেষ হয়ে গেছে, আপনার সন্তানকে সস্ত্রীক বসবাস করার মতো, মোটামুটি জীবন যাপন করাবার মতো সেই শক্তি সামর্থ্য রয়েছে, তাৎক্ষণিক আপনি বিয়ে করিয়ে দেন। যদি আপনি তাকে বিয়ে না করিয়েছেন, তার প্রতিটি কদমে, প্রতিটি চিন্তার চেতনায় যে গুনাহ হচ্ছে, সেটার ভাগী আপনার নিজেকে হতে হবে, আপনার নিজেকে হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত ইরশাদ করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আলী ইবনে আবি তালিব, হে আমার যে চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, ইয়া আলী সালাসুন, তিনটি জিনিস লা তুআখিরুহা, সেই তিনটি জিনিসে, তিনটি ক্ষেত্রে, তিনটি বিষয়ে তুমি দেরি করবে না। যত দ্রুত পারা যায় তুমি সেটা দ্রুত করবে। as-salatu ইযা আনাত, নামাজের সময় যখন হয়ে যায় দেরি করবে না। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন মৃত্যুবরণ করেছে, অতঃপর কাফন দাফন সব কিছু রেডি হয়ে গেছে, তখন তাকে কাফনের সব কিছু রেডি হয়ে গেছে, দাফনের জন্য তুমি দ্রুত এগিয়ে যাও। ওয়াল আইমু ইযা ওয়াজাদাত লাহা কুফুয়া, আর কোনো সতী নারী, কোনো যে সাবালিকা নারী, সে যখন বালেগা হয়ে গেল, প্রাপ্তা বয়স্কা হয়ে গেল, তখন সাথে সাথে তাকে বিয়ের তুমি ব্যবস্থা করো। এজন্য যে আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা পরে, এটা নফল, কিন্তু তার ফরজটুকু। আর এই পড়াশোনা করাতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যদি সামান্যটুকু গুনার কারণ হয়, সেটার জবাবদিহিতা আমাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অধীনে তার কন্যা সন্তান আছে, তার স্ত্রী আছে, এদেরকে ইসলামিক যে পদ্ধতি, সেই পদ্ধতির বাহিরে গিয়ে নিজের যুক্তির আলোকে এমন পথে, এমন পদ্ধতিতে, এমন জীবন যাপনে অভ্যস্ত করে যেটা ইসলাম অনুমোদন করে না। কিভাবে? নিজের কন্যাকে বেপর্দা চলার সুযোগ করে দিল, নিজের স্ত্রীকে পর্দাবিহীন চলার সুযোগ করে দিল। কখনো তার দিকে কোনো যুবকের, কোনো অন্য কোনো পরপুরুষের দৃষ্টি যদি পড়ে, সামান্যটুকু গুনাহের কারণ হয়, ওই ব্যক্তি সেটার জন্য দায়ী হবে। এজন্য রাসূল বলছেন, ওই সমস্ত মানুষের ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুল না হওয়ার কয়েকটি অর্থ, গুরুত্বপূর্ণ বিষয়। কারো কারো প্রশ্ন জাগতে পারে যে আমি আল্লাহর কাছে চেয়েছি আমার মেয়ে তো এভাবে চলে, আল্লাহর কাছে চেয়েছি আমার স্ত্রী এভাবে চলে, আমার অর্থ সম্পদে কোনো দিকে তো আলহামদুলিল্লাহ অভাব নেই। মনে রাখতে হবে, সম্পদ না হওয়াটা যেমনটি আল্লাহর অভিশাপ হতে পারে, সম্পদ বৃদ্ধি পাওয়া এটাও আল্লাহর অভিশাপ হতে পারে। দুটো। আমি আল্লাহর কাছে চেয়েছি দুনিয়া, আল্লাহ পাক আমাকে দুনিয়া ভরপুর করে দিবেন, কিন্তু সেই দুনিয়াটি আমি অর্জন করেছি, অর্থ আমি অর্জন করেছি, সম্পদ আমি অর্জন করেছি, পদ পদবি আমি অর্জন করেছি, কিন্তু সেখান থেকে শান্তি, শৃঙ্খলা, স্বস্তির যে একটি পরিবেশ, সেইটুকু আল্লাহ পাক আমার কাছ থেকে তুলে নেবেন। আত্মিক প্রশান্তি আমার ভিতর থেকে তুলে নেবেন। অর্থ পরিমাণ অনেক অর্জন করলাম, কিন্তু তার ভিতর থেকে বারাকাত তুলে নেবে অভাব, আরো বেশি আরো বেশি, চাহিদা দিন দিন বাড়তে থাকবে, চাহিদার কোনো শেষ হবে না। আর যত চাহিদা বৃদ্ধি পাবে, তত মানসিক মেন্টাল টেনশন, ডিপ্রেশন তার বৃদ্ধি পেতে থাকবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্যতম গজব। এই জন্য সম্পদ থাকা না থাকা এটা যেমনটি অভিশাপ হতে পারে, অভাব অনটন যেমনটি অভিশাপ হতে পারে, সম্পদের অধিক পরিমাণ সম্পদ এটাও কিন্তু এক ধরনের আল্লাহর শাস্তি এবং অভিশাপ হতে পারে।
গত সপ্তাহে বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে জিজ্ঞাসা করছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নারী কে? আলী রাদিয়াল্লাহু আনহু মজলিস থেকে উঠে ঘরে গেলেন বিশেষ কাজে। প্রশ্নটি শুনে গেছেন, এক একজন সাহাবী রাসূলকে এক একটি উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর কেউ দিতে পারছিলেন না। আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের পরিবারে যখন গেলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সবচেয়ে উত্তম নারীকে, আমিও তো সেটার উত্তর খুঁজে পাচ্ছি না, কে হতে পারে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, ওই নারী হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নারী, যেই নারী অন্য কোনো পুরুষের দিকে দৃষ্টি দেয়নি এবং তার দিকেও কোনো পরপুরুষ দৃষ্টি দিতে পারেনি। আলী কাররামাল্লাহু ওয়াজহা ফিরে আসলেন মজলিসে, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম নারী হচ্ছেন আফদলুন নিসা, সর্বোত্তম নারী হচ্ছে ওই নারী যে অন্য কোনো পরপুরুষের দিকে কখনো নিজে দৃষ্টি দেয়নি এবং তার দিকেও কোনো পরপুরুষ দৃষ্টি দিতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে জিজ্ঞাসা করলেন, তুমি এই উত্তর কোত্থেকে জানলে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এটার উত্তর বলেছেন। বলছেন, ফাতেমাতু, যে ফাতেমা বিদআতুম মিন্নি, সেটা আমার কলিজার টুকরা, এটাকে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য আমার কন্যা সন্তানকে কিভাবে আমি পরিচালনা করছি, আমার স্ত্রীকে কিভাবে আমি পরিচালনা করছি, আমার বোনকে কিভাবে আমি পরিচালনা করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সমাজের বা পৃথিবীর বেশিরভাগ অপরাধের মূলে নারী এবং পুরুষের একটি বিষয় থাকে। যুবক এবং যুবতীদের কোনো না কোনো একটি বিষয় সেখানে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আউয়ালু ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের সর্বপ্রথম যেই ফিতনাটি হয়েছিল সেটা নারী জনিত সংগঠিত হয়েছিল। অথবা অন্যভাবে যদি আমরা বলতে পারি, অতীতেও আমি বলেছিলাম যে গুনাহের মূল হচ্ছে তিনটি গুনাহ। একটি হচ্ছে অহংকার, দ্বিতীয়টি হচ্ছে লোভ, 3 নম্বরটি হচ্ছে আপনার হিংসা। এই হিংসা জনিত যে গুনাহ অপরাধ পৃথিবীতে সর্বপ্রথম সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালামের দুটো সন্তান হাবিল এবং কাবিল, দুজনের মাঝে যেই অপরাধ সংগঠিত হয়েছিল, একজন আরেকজনকে হত্যা করেছিল। এই হত্যার পিছনে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটা হচ্ছে একটি নারী। কাবিল নিজের সাথে জন্ম নেওয়া নিজের বোনকে সে ছাড়তে চায়নি, যে আমার সাথে যে জন্ম নিয়েছে রূপে গুণে সব দিক থেকে উন্নত, কেন হাবিল তার সাথে জন্ম নিয়েছে সেই নারীকে বিয়ে না করে আমার জোড়াকে কেন বিয়ে করবে? এটা তার ভিতরে হিংসা ঢুকে যায়। প্রতিহিংসা অত্যন্ত প্রখর রূপ ধারণ করে শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হয়েছে, ইন্নী লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত নিজের ভাইকে হত্যা করেই বসলো, হত্যা করেই ফেললো। কি কারণ? একটি নারী। আর ইসলাম সর্বশেষ নবী, সর্বশেষ শরিয়াত, এই ঐতিহাসিক যাবতীয় সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই নারীদের জন্য সবচেয়ে উত্তম সম্মানের একটি বিধান দিয়েছে, সেটা হচ্ছে পর্দা। এবং ইসলাম পরিবারকে সুন্দর করে সাজাবার এক একটি পদ্ধতি, এক একটি বিধান দিয়েছেন। কোরআন কারীমে 2টো সূরা, এমনকি 3টি সূরা পারিবারিক জীবনের বিভিন্ন বিষয়ের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে পাওয়া যায়, সূরাতুন নূর, সূরাতুল আহজাব, সূরাতুন নিসা। সূরাতুন নিসা লম্বা সূরা, সূরাতুল আহজাব তার চাইতে আরেকটু ছোট, এরপর সূরাতুন নূর। এই 3টি সূরার মধ্যে দেখবেন পারিবারিক জীবনের খুঁটিনাটি অনেকগুলো মাসায়েল, যেখানে সভ্যতার বিষয় আছে, যেখানে আদর্শের বিষয় আছে, যেখানে ভদ্রতার বিষয় আছে,
যেখানে কার্টেসির বিষয়গুলো রয়েছে, পারিবারিক জীবনের অনেকগুলো সুন্দর কার্টেসি রয়েছে, আদাব রয়েছে, শৃঙ্খলা রয়েছে, ইসলামিক শিক্ষা রয়েছে। এগুলো সূরাতুন নিসা, সূরাতুল আহজাব, সূরাতুন নূরে আল্লাহ পাক মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। পারিবারিক জীবন যত সুন্দর হবে, সমাজ তত বেশি সুন্দর হবে। বর্তমান বিশ্বে গত সপ্তাহে বলেছিলাম যে একটি জাতি, যে আপনার ইসরায়েল যারা ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে, বৃদ্ধ মহিলাকে, বৃদ্ধাদেরকে রমজানের সিয়ামরত অবস্থায় হত্যা করেছেন, তাদের উপর তাদের ঘাড়কে ভেঙে দেওয়ার মতো শক্তি দেখিয়েছে বর্তমান বিশ্বে একমাত্র ইরান। হ্যাঁ, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই শক্তি দেখিয়েছে। তাদের সামাজিক যে স্ট্রাকচার, পৃথিবীতে যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো মহিলা, যে কোনো নারী সে দেশে ভিজিট আকারেও যদি যেতে চায়, এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে হেজাব পরিহিত সামনে অগ্রসর হবে না। হেজাব ছাড়া যেতে পারবে না। যে আমি আমার চোখের সামনে যে তেহরানের একটি প্রতিষ্ঠান, পুরাতন এক প্রতিষ্ঠান, সেখানে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহুর বংশের একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, আলিম সেখানের। আমাদের সাথে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির কিছু গবেষণার সাথে সম্পৃক্ত ছাত্র ছাত্রী ছিল। এক ছাত্রী, তার মাথার চুল এতটুকু বের হয়ে গেছে, কিছু হালকা চুল বের হয়েছে, গবেষণার উদ্দেশ্যে গিয়েছে। অতঃপর সাথে সাথে সেই নারীকে একটি রুমে আবদ্ধ করা হলো। বলল, ইন জমহুরি ইসলামী ইরানি, তাদের ভাষায় এটা হচ্ছে ইসলামী গণপ্রজাতন্ত্র, এখানে কোনো নারী মাথার চুল দেখাতে পারবে না, আর মাথা ঠিক করুন, তারপর আপনি বের হন। আলিমদেরকে সম্মান দিয়েছেন। ওই দেশে যখন কোনো ব্যক্তি গাড়িতে উঠে, কোনো একজন আলিম যখন গাড়িতে উঠে, সাথে সাথে বাকিরা দাঁড়িয়ে তাকে সিট দিয়ে দেয়। এই জন্য ওই রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি প্রধান হতে হয়, তাকে শরিয়ত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। শরিয়ত সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এর বাহিরে যদি হয়, তাহলে তিনি সেখানকার প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে প্রধান হতে পারবে না। ওদের রাষ্ট্রের কারো সাথে যদি আপনাদের কোনো পরিচয় থাকে, জিজ্ঞাসা করলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। যেখানকার রাষ্ট্রের অবকাঠামো কি, প্রধান হওয়ার কি কি শর্ত রয়েছে, ইলমুল ফিকহ, শরিয়াতের উপর, ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটার উপর তার দক্ষতা থাকতে হবে, তারপরে সে প্রধান হতে হবে। কারণ ইসলাম যদি একজন ব্যক্তি না বোঝে, তাহলে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান কিভাবে হতে পারে? ওই দেশের নারীদের কালচার, পর্দা, হিজাব, এটাকে সম্মানের একটি অন্যতম কারণ হিসেবে তারা গ্রহণ করেছেন। এবং সারা বিশ্বের ওই দেশের নারীরা অনেক এগিয়ে, বিজ্ঞানের জগতে, একাডেমিক জগতে, যে সভ্যতার জগতে, ভদ্রতার জগতে, যে কোনো সেক্টরে দেখবেন তারা অনেক এগিয়ে। অথচ পর্দার ভিতর তারা সব কিছু করছেন, পর্দার আড়ালে সব কিছু করছেন। হ্যাঁ, তাদের যে পর্দা, সেটা নিয়েও কিছু প্রশ্ন আছে, কিন্তু যেইটুকু তারা করেছেন সেটাকে বাস্তবায়ন করে তারা দেখিয়েছেন। বেহায়াপনাকে তারা গ্রহণ করেননি। এই জন্য কোনো সময় যদি ইরান কোনো ব্যক্তি সফর করতে যায়, দেখবেন সেখান থেকে আসার পথে আপনি যখন এয়ারপোর্ট ক্রস করবেন, আপনি যখন ফ্লাইটে, বিমানে এসে বসবেন, তখন দেখবেন অসংখ্য নারী বোরকা খুলে ফেলছেন, অথচ তার হাঁটু পর্যন্ত পোশাক, তার এদিকে হাত পর্যন্ত পোশাক। প্রথমে দেখতে আপনার কাছে মনে হবে এয়ারপোর্টের মধ্যে অত্যন্ত ভদ্র, শালীন মুসলিম পরিবারের কন্যা, মুসলিম পরিবারের নারী। যখনই সে বিমানে উঠেছে, ইরানের এয়ারপোর্ট ক্রস করেছে, সে উলঙ্গপনায় সে মেতে উঠল, নিজের সেই ইসলামটুকে বুঝতে পারে নাই। আবার অনেকে এমন আছেন, ওই সময় ওই শিক্ষা পেয়ে সেখান থেকে আসার পর সেই পর্দাকে আপন হিসেবে গ্রহণ করেছে, যে এটার মধ্যে সভ্যতা, এটার মধ্যে সম্মান আমি দেখেছি, এটার মধ্যে যে ইজ্জত আমি পেয়েছি সেটা আগে আমি পাইনি, সেটা সে গ্রহণ করেছে। এই জন্য মুহতারাম সামিঈন,
পারিবারিক জীবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আকমালুল মুমিনিনা ঈমানা, পৃথিবীতে ঈমানের দৃষ্টিকোণ থেকে কার ঈমান সবচেয়ে বেশি পরিপূর্ণ? বলছেন আহসানুহুম খুলুকা, চারিত্রিক দৃষ্টিকোণ থেকে যে সবচেয়ে উত্তম সুন্দর সে ব্যক্তি হচ্ছে তার ঈমান সবচেয়ে বেশি মজবুত পরিপূর্ণ। এরপর বলছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পরিবার পরিজনের কাছে সবচেয়ে উত্তম। এই জন্য পরিবারের সাথে হাসাহাসি, পরিবারের সাথে রসিকতা, পারিবারিক জীবনে আনন্দ, প্রত্যেকটি কাজ ইবাদত। এটাকে ইবাদত হিসেবে ধরেছেন, এটাকে ইবাদত হিসেবে ধরেছেন। আর একজন যুবক যুবতী শিক্ষাঙ্গনের যে বারান্দায়, অলিতে গলিতে, রাস্তার পাশে, গাছের নিচে, কোনো বাগানে, কোনো পার্কে, যে কোনো জায়গায় দুজন পাশাপাশি বসে গল্প সব কিছুকে সম্পূর্ণ হারাম করেছেন, গুনাহ লিখিত হতে থাকে। এবং এই গুনাহ শুধু ওই দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, সম্প্রসারিত হতে থাকে টোটাল সোসাইটিতে। একটি সোসাইটিকে কলুষিত করে, একটি দেশকে কলুষিত করে, আল্লাহর রহমতের প্রতিবন্ধক হয়ে যায়। আর এটা যদি আমরা মুরব্বী যারা রয়েছি, আমরা গার্জিয়ান যারা রয়েছি, আমরা যদি বুঝে শুনে সেটাকে বন্ধ না করি, তাহলে এটার জবাবদিহিতার সম্মুখীন আমাদের হতে হবে এবং তার প্রভাবও আমাদের পরিবারে এসে পড়বে। আজকে দেখুন, সমাজে এমন অসংখ্য নারী রয়েছে যাদের বয়স হয়ে গেছে 35-40, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। সমাজে অনেক অনেক বাবা তার দুশ্চিন্তা, অনেক বাবা ভিন্ন জগৎ থেকে পরিবর্তন হয়ে ইসলামিক জগতে এসেছে, নতুন করে নামাজ শুরু করেছে, নতুন করে দাড়ি রাখতে শুরু করেছে, পোশাক পরিবর্তন করেছে, কান্নাকাটি করতে শুরু করেছে, কিন্তু এই কান্নাকাটি দেরি হয়ে গেছে। নিজের ঘাড়ে একটি বিশাল বোঝা রয়ে গেছে, কন্যা সন্তানকে এখনো পর্যন্ত উপযুক্ত পাত্রস্থ করতে পারেননি। এটার শুরু থেকে আমাকে পরিবেশ পরিকল্পনা করতে হবে, শুরু থেকে আমাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। এই জন্যই ইসলাম পারিবারিক জীবনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পরিবারের মাধ্যমে বংশ পরম্পরা সভ্যতা বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের প্রত্যেকের আপন দেহের বিশেষ অংশ থেকে তোমাদের সঙ্গিনীকে, তোমাদের অর্ধাঙ্গিনীকে, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এরপর সেই স্ত্রীর মাধ্যমে তোমাদের সন্তান, তোমাদের নাতি নাতনি, এভাবে বংশ পরম্পরা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এভাবে পবিত্রতম রিজিক আল্লাহ পাক সকল সেক্টরে মানুষকে দিয়েছেন। আল্লাহ বলছেন এরপর আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, যারা আল্লাহ পাকের এই সুন্দর নিজামকে বুঝতে পারে না, এই পবিত্রতম পদ্ধতিকে, পবিত্র ওয়েকে, পথকে বুঝতে পারে না, তারা ভিন্ন পথ অবলম্বন করে, যেটা সম্পূর্ণ বাতিল, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। যে আল্লাহ বলছেন তারা কি ওই বাতিল পথকে অবলম্বন করে, আর আমি যে সুন্দর নেয়ামতের পথ দিয়েছি সেটাকে তারা অস্বীকার করে। অর্থাৎ এত সুন্দর নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। এই জন্য পরস্পরের সম্পর্ক এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। বর্তমান দেখুন, পরিবারের ভাইয়ের সাথে ভাইয়ের তেমন কোনো সম্পর্ক নেই, ভাইয়ের সাথে বোনের তেমন কোনো সম্পর্ক নেই। আপনি নিজের ভাইয়ের সাথে যত সামনে অগ্রসর হয়ে অতীতের সেই সম্পর্ক ফিরিয়ে আনতে চেষ্টা করবেন, সে তত বেশি দূরের দিকে চলে যায়। ভুল বুঝাবার জন্যে কোনো না কোনো একটা শক্তি যেন কাজ করছে, নিজের কাছে এমন মনে হবে। এটার পিছনে কারণ আল্লাহ প্রদত্ত যে বারকাত সেখানে ছিল, আল্লাহ প্রদত্ত মানুষে মানুষের হৃদয়ের যে একটি কানেকশনের বিষয় ছিল, সেটা আমাদের আমলের কারণে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক তুলে নিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম,
যে তোমরা স্মরণ ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তালিফুল কুলুব। যে মোবাইল যেমন একটি মোবাইলের কানেকশন হয় একটি নাম্বার কলিংয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে সেটাকে নক করে, সেটাকে একটা কম্পন সৃষ্টি করে, মানুষ যখন একজন আরেকজনকে ভাবতে থাকে এক হৃদয়ে আরেক হৃদয়ের মাধ্যমে প্রকম্পিত হয়, এটা আল্লাহ প্রদত্ত এক কানেকশন। কিন্তু যখন মানুষের আমল, মানুষের আখলাক আল্লাহর যে পথ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেখান থেকে ছিটকে পড়ে ভিন্ন পথ অবলম্বন করে, ওই আল্লাহ প্রদত্ত যে কানেকশনের যে শক্তি, পাওয়ার, নেটওয়ার্কের শক্তি, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য আমি যত বেশি ভাইকে আপন করতে চাই তিনি তত বেশি দূরে সরে যায়। এক সময় অর্থ কম ছিল, যে একই টেবিলে খেতে বসলে কারো এক লোকমা হয়তো কম হতো, কারো 2 লোকমা হয়তো কম হতো, কিন্তু পরস্পরের যে মায়া ছিল, ভালোবাসা ছিল, প্রীতি সম্প্রীতি ছিল, একজনের ব্যথায় আরেকজন ব্যতীত হওয়া, একজনের আনন্দে আরেকজন আনন্দিত হওয়া, একজন আরেকজনকে আন্তরিকতার সাথে আহ্বান করা, এটা ছিল। কিন্তু এখন আমার দস্তরখান, আমার খাবার টেবিলে ভরপুর খাবার, আমার সম্পূর্ণ সকল লোকমা খেয়ে অতিরিক্ত থেকে যায়, কিন্তু আমার পাশে সেই ভাই নেই, আমার পাশে সেই বোন নেই, আমার পাশে আমার সেই আত্মীয় আর নেই। একা একা নিঃসঙ্গতা, এক ধরনের টেনশন, এক ধরনের অস্বস্তি, এক ধরনের অশান্তি নিজের ভিতরে কাজ করে। আর যখন পারিবারিক জীবন সুন্দর হবে তখন এই যে আল্লাহ প্রদত্ত নেয়ামত থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হতে পারে না। এজন্য পরিবার বলতে বুঝায় মা বাবা, সন্তান সন্ততি, এরপর ধারাবাহিক কারো যদি আরও বেশি সদস্য থাকে এটাকে পরিবার বোঝায়। কিন্তু পারিবারিক জীবনের পরিচালনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেই মা বাবা নিজের সন্তান সন্ততিদের ছোট্ট একটি পরিবার সুন্দরভাবে পরিচালনা করতে পারে, একটি রাষ্ট্রের যেমন পররাষ্ট্রনীতি থাকে, একজন রাষ্ট্রের যেমন স্বরাষ্ট্রনীতি থাকে, একটি পরিবারের ঠিক তেমনিভাবে পারিবারিক অভ্যন্তরীণ কিছু নীতি থাকে। ঠিক পরিবারের সদস্যদের সাথে বাহিরের কি সম্পর্ক হবে, পররাষ্ট্রনীতির মতো পরের সাথে, পরিবারের বাহিরের সাথে কেমন সম্পর্ক হওয়া প্রয়োজন, এরকম নীতি সেখানে রয়েছে। বলতে হয় যে একজন নারী একটি কবিতা লিখেছিল, যদিও তার বিভিন্ন বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তিনি কথাটি ভালো বলেছিলেন। পৃথিবীতে অনেক ভালো কথা রয়েছে যেগুলো যারা ইসলামকে ভিন্নভাবে মূল্যায়ন করে, ইসলামের অনেক বিধানকে অস্বীকার করে, তাদের মুখ দিয়ে অনেক সময় সত্য কথা, ভালো কথা বের হয়ে যায়। যা আমাদের দেশের একজন যে রোকেয়া সাখাওয়াত একটি কথা বলেছিলেন যে সুকঠিন গার্হস্থ্য জীবন কে পারে সুশৃঙ্খলে চালাতে, রাজ্য শাসনের রীতি নীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। যে একটি পরিবার সুন্দর করে পরিচালনা করতে পারে সে একটি শান্তি শৃঙ্খলার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। যে নিজের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেনি সে রাষ্ট্র পরিচালনা করতে অক্ষম। আমার 2টি সন্তান, আমার 3টি সন্তান, আমার 5টি সন্তান, আমার 2টো সন্তান, 2টো মেয়ে, যে পরিবারের সকল সদস্যদের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন, ইনসাফ ভিত্তিক স্নেহ, ইনসাফ ভিত্তিক তাদের সম্মান, তাদের অবস্থান নিশ্চিত করে পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে তাদেরকে পরিচালনা করা, এটা কিন্তু এত সহজ নয়। অনেক পরিবার দেখবেন ভাইয়ে ভাইয়ে দুঃসম্পর্ক, ভাইয়ে ভাইয়ে দূরত্বের একমাত্র কারণ হয়ে থাকে মা বাবা। স্ত্রী এবং স্বামীর মধ্যে দূরত্বের কারণ হয়ে থাকে মা বাবা। আত্মীয়ের সাথে আত্মীয়ের দূরত্বের কারণ হয়ে থাকে মা বাবা, পরিবারের গার্জিয়ান। হ্যাঁ, আমাদের দেশ এখনো পর্যন্ত প্রতিটি মানুষের অন্তরে ইসলামের প্রতি অনুভূতি আছে, ইসলামের প্রতি আবেগ আছে। এজন্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ মা বাবার ঊর্ধ্বে উঠে কথা বলতে সাহস করে না। এটা ঠিকও নয়, সাহস না করাটা এটা ভালো দিক, এটা আমাদের বড় সম্পদ। এই সম্পদটিকে আমাদের মূল্যায়ন করতে হবে। আর এই জন্যেই যে সন্তানরা যখন মা বাবার উপর কথা বলে না, মা বাবাকে অত্যন্ত সতর্কতার সাথে ইনসাফ ভিত্তিক সন্তানদের এই সম্মানবোধকে মূল্যায়ন করা প্রয়োজন। যে আমি আমার একটি সন্তানকে এমন কিছু দিলাম, আরেকটি সন্তান সেটার থেকে বঞ্চিত হলো,
এবং সে মা বাবাকে কিছু বলবে না, কিন্তু যেই ভাইকে দিলাম সেই ভাইয়ের সাথে তার একটি রেষারেষি, হিংসা প্রতিহিংসার সম্পর্কর ধারা আমি তৈরি করে দিলাম। কারণ সে মনে করবে আমার ভাই হতো, ভাই বাবাকে বিভিন্নভাবে বুলিয়ে বালিয়ে এভাবে নিয়ে নিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলাম যে মিরাসের বন্টনের বিষয় দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গাতে যে বিধান দিয়েছেন এটা সুদূর প্রসারী। এটা শুধু একদিনের নয় যে আমি আজকে একটি কাজ করে ফেললাম এটা এখানে শেষ, এমন নয়। পরে এটা আমার প্রজন্মের পর প্রজন্ম, আমার বংশ পরম্পরা যত দূর যাবে এটার একটি প্রভাব থাকবে, এটার প্রভাব থাকবে। এই জন্য দুই ভাইয়ের যখন দূরত্ব সৃষ্টি হয়, আজকে দেখবেন গ্রামে গঞ্জে যে অনেক সময় দেখা যায় অমুক পাড়া আর অমুক পাড়া পাশাপাশি দুটো পাড়ার মানুষ, দুটো সমাজের মানুষ, যদি অতীত ইতিহাস আমরা পর্যালোচনা করি, দুটো সমাজের মূল শিকড়ে যারা ছিলেন দুজন ভাই ছিলেন, কিন্তু দুজনের শুরু জীবনের একটি ভুল বুঝাবুঝি, কোনো কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুটো সমাজ সম্পূর্ণ পৃথক। দেখুন, পৃথক হতে হতে মসজিদ পৃথক হয়ে গেল, পৃথক হতে হতে দোকানপাট পৃথক হয়ে গেল, পৃথক হতে হতে সামনের আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে বিভিন্ন পর্যালোচনাগুলো তাদেরকে পৃথক করে দেয়। এভাবে বিচারে, এভাবে ইলেকশনে, এভাবে সিলেকশনে, এভাবে কার্যকর পুরাটা সামাজিক জীবনের পুরাটা এক দুর্বিষহ করে তুলেছে অতীতের কোনো একটি সামান্য ভুল। আর শয়তান এই সমস্ত স্পেসগুলো খুঁজে, এই সমস্ত যে সুযোগগুলো, উইন্ডোগুলো বের করে নিয়ে এসে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এজন্য মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখতে হবে, শত্রু যেন তৈরি না হয়। শত্রু যত কম তৈরি হওয়া যায় তত সবচেয়ে বেশি ভালো। কোনো ব্যক্তির সাথে আমার লেনদেন, কোনো ব্যক্তির সাথে আমার কথোপকথন, কোনো ব্যক্তির সাথে আমার যে কোনো সম্পর্ক আমাকে সূক্ষ্মভাবে ভাবতে হবে আমার আর এর মাধ্যমে কখনো যেন শত্রুতার সম্পর্ক না হয়। বন্ধুত্ব না হয়ে থাকলো না, কিন্তু শত্রুতার সম্পর্ক যেন না হয়। কারণ শত্রুতার সম্পর্ক এটা মানুষকে অনেক দূর পর্যন্ত ফিতনায় জড়িয়ে ফেলে, অনেক গুনাহের একটি কারণ হয়ে দাঁড়ায়। এনিহাও যে পরিবার এটা